আজ ভারতীয় ফুটবলের ইতিহাসের এক অবিশ্বাস্য দিন। ভারতের মাটিতে পা রাখলেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। তার সাথে আছেন তারকা ফুটবলার লুইস সুয়ারেস ও রদ্রিগো ডি পল। আর এই খবর ছড়াতেই কলকাতা যেন পরিণত হল এক রণক্ষেত্রে। দর্শক ভক্তরা এক একটা টিকিট 12,000 টাকা করে কেটে মাঠে এসেছিল একটাবার মেসিকে দেখার জন্য। মেসি মাঠে এসে মাত্র 11 মিনিট থাকে। এই 11 মিনিটে এই মেসির সাথে যারা ছিলেন তারা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এই কারণে মেসিকে দেখতে পারেন না যারা গ্যালারিতে এক একটা টিকিট 12,000 টাকা করে কেটেছিলেন। এই হট্টগোল দেখে লিওনেল মেসি মাঠ থেকে বেরিয়ে আসেন সুয়ারেজ ও ডিপলকে নিয়ে। এই কারণে ভক্ত সমর্থকরা যারা মাঠে এসেছিলেন মেসিকে দেখার জন্য, যারা টিকিট কেটে এসেছিলেন, তারা একটা সময় গ্যালারির চেয়ার টেয়ার সব ভেঙে ফেলে এবং প্রবেশ করে মাঠে। মাঠে প্রবেশ করে সব কিছু ভেঙে ফেলে, এক সাইডের গ্যালারি ট্যালারি সব ভেঙে ফেলে। কিছুক্ষণের মধ্যেই যেন মাঠ হয়ে যায় এক রণক্ষেত্র। পুরো মাঠেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। মেসি যে 11 মিনিট মাঠে ছিলেন, ওই 11 মিনিটে শাহরুখ খান, শাহরুখ পুত্র এবং যারা সেলিব্রিটি এসেছেন সবার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ায় মেসিকে কেউ দেখতে পারেনি। এই ক্ষোভ নিয়ে তারা এই ভাঙচুর চালায় এবং মাঠ থেকে বেরিয়ে ভক্ত সমর্থকরা বলেন, আমরা এত টাকা খরচ করে এসেছি মেসিকে দেখার জন্য, কিন্তু যারা নেতা টেতা ছিল তারা সবাই মেসির সামনে ছিল, এই কারণে আমরা দেখতে পারিনি। এই ক্ষোভ নিয়ে আমরা ভাঙচুর চালাই। তো মেসি যখন 2011 সালে বাংলাদেশে এসেছিল নাইজেরিয়ার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য, বাংলাদেশে এসে এরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বাংলাদেশের। মেসি বাংলাদেশে এসেছিল ওই সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল একটি নাইজেরিয়ার সাথে। ওই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল। মেসি বাংলাদেশটা ঘুরে দেখেছিল। কিন্তু ইন্ডিয়ায় মেসি আজকে আসার পর যে বিশৃঙ্খলাটা হলো, যে ভাঙচুর চালালো, পুরো স্টেডিয়াম যেন রণক্ষেত্র। মেসি নিজের চোখে দেখতে পারলো যে ইন্ডিয়া আসলে কি জিনিস। জীবনে যদি কোনোদিন বেঁচে থাকে তাহলে সে আর ইন্ডিয়ার মাটিতে পা রাখবেন না। মেসিকে যে নিয়ে এসেছিলেন ইন্ডিয়াতে, সেই লোকটা অলরেডি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে কলকাতা এয়ারপোর্টে। তো সে বলেছেন যে এইরকম হওয়ার কারণ আমি নিজেও জানি না, এত বিশৃঙ্খলে এত মাঠে এত ভাঙচুর কেন হলো। তো দর্শক সমর্থকরা আপনারা কি বলেন মেসির এই বিষয়গুলো নিয়ে, কলকাতার এই মাঠটা নিয়ে আপনারা কি বলছেন আপনারা?